এই, খাবার নিয়ে বসে আছি, খেতে আসো। হ্যাঁ, ডিস্টার্ব করে না তো, কাজ করতেছি দেখতেছো না? একটা ফাইল আমার কোনোভাবে রেডি করতে পারতেছি না। অফিসের কাজ অফিসে করতে পারো না? বাসায় এসে করার দরকার কি? তাই যেটা বুঝবা না সেটা নিয়ে প্যান প্যান করো না তো। তোমার খাইতে মন চাইলে তুমি খাইয়া যাবা। দেখ তুই, আমি খাবো না। আসো না। হ্যাঁ, সরো তো, ঘুমাইতে দাও। সকাল অফিস আছে, ডিস্টার্ব করো না। এই, একটু আসো না। দেখো, বিরক্ত করো না তো। কই গেল? দেখ, চলে গেল। আচ্ছা, বান্ধবীর একটা ফোন দিই। এই সময় আবার কি ফোন দিল? হ্যালো, মায়া। আরে না, ঘুমের কোনো ডিস্টার্ব নাই। আমি তোদের বাসায় আসতে চাই। এটা নতুন কি? তুই তো সবসময় বলস যে তোর বাসায় আসবো, কিন্তু আসিস না তো। সত্যি বলছি, সত্যি সত্যি আসবো। আয়, বাসায় আসলে মন ভালো হয়ে যাবে। জানিস, আমার মনটা না একদম ভালো না, খুব খারাপ লাগতেছে। এখনই চলে আয়। আর শোন, এবার কিন্তু মিস করিস না। তোর কিন্তু আমার অনেক দেখতে ইচ্ছে করতেছে। জানিস, আমার মনটা না একদম ভালো না, এসে তোকে সবকিছু বলবো। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগে না জানিস, এত কষ্ট আর ভাল লাগতেছে না। আচ্ছা মায়া, তুই বল, টাকা পয়সা কি সব সুখ?
এই যে আমার স্বামী আমাকে বিয়ে করেছে, কোনো কিছু কমতি দেয় না, শাড়ি গয়না খাওয়া দাওয়া কোনো কিছু কমতি নেই, সব ঠিকঠাক আছে। কিন্তু এই মনটার মধ্যে যে কি কষ্ট সেটা তার বোঝাতে পারি না। আরে মনের কষ্ট বুঝতে হলে তো মন লাগবে, তোর স্বামীর তো সেই মনটাই নাই, তাহলে মনের কষ্টটা কিভাবে বুঝবে বল? জানিস, অফিস থেকে আইসা নাক টেনে ঘুমায় পড়ে, মানে আমার সাথে তো ভালো মন্দ দুটো কথা বলবে, আমি যদি তাকে ওইভাবে ঠেলি তাও কোনো সারা শব্দ কিচ্ছু নেই। কি করব, তার মুখে কাজ ছাড়ার কোনো কিছু শুনতে পাই না। স্বামী স্ত্রী যেটা ভালো মন্দ দুটো কথা বলবো সেটাও নাই। তুই বল, এত কষ্ট নিয়ে কি আর থাকা যায়? এই ভরা যৌবন নিয়ে আমি কিভাবে থাকি বল? আচ্ছা তুই বল, আমার কি নেই? কোনো জায়গায় কি কোনো কমতি আছে বল? সব কিছু তো আছে। রাস্তায় বের হলে সবার নজর পড়ে, কিন্তু আমার স্বামীর নজর পড়ে না। আমার যে কি কষ্ট হচ্ছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না রে। তোর স্বামী কিভাবে তোর কষ্ট বুঝবে? কারণ তোর স্বামী তো চোখ নাই। এত সুন্দর জিনিস দেখা সে কিভাবে ঘুমায়? তোরে দেখা তো আমারই পুরো মাথা নষ্ট হয়ে যাইতেছে। আর তোর স্বামী তোর আদর না করে ঘুমায় থাকে। তোমার স্বামী বুঝে না আমার কষ্টটা। আমার এই ভরা যৌবন নিয়ে থাকতে অনেক কষ্ট হয়, তাই ভাবছি তোদের বাসা চলে আসি, তোর সাথে গল্প করব, দিন চলে যাবে। ওই স্বামীর কাছে থাকার চেয়ে না থাকে ভালো। একদম সঠিক সিদ্ধান্তটাই নিশ্চয়। কিরে, তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে না, আমি ঠিক আছি। তুই কষ্টের কথা বলতেছিস না, হয় তাই তোর কষ্টটা অনুভব করলাম। দেখ, আমার মুখটা দেখলে ধরপড় করে, সারাক্ষণ খালি মন চায় খাই খাই করে। এই এই দেহের মধ্যে যে কত খোরাক, কত হাহাকার করতেছে, তুই যদি একবার বুঝতি আমার মনের মধ্যে যে কত কষ্ট। আরে এই বিষয় নিয়ে তুই কোনো চিন্তাই করিস না, আমি আছি না। তোর মনে যত দুঃখ কষ্ট যা কিছু আছে সব কিছু দূর করে দেব। আমি জানি তুই আমার মনের কষ্ট দূর করতে পারবি, এই জন্য তো তোকে না বলে চলে আসলাম হুট করে। অনেক ভালো কাজ করছিস তুই আসাতে। আমার মনটা যে কত খুশি হয়েছে তোর আমি বুঝাইতে পারবো না। কিরে, মনে হচ্ছে এখনই গিলে খেয়ে ফেলবি? আরে তা না, দেরি কি আর সইছে না? তোর দেখে না মনটা কেমন যেন করে। আর তোর জিনিসগুলো যা এখন কি দেখে দেখে কি পেট ভরবে নাকি? বসে রাখবে এখানে? তুই যেহেতু আইসস তোর কি আর বসায় রাখবো? তোর এখন আমি একটু হাতের কোন আর চাল দিয়ে যাই। চল। এখানে তুই একটু বয়, আমি আসতেছি। বেশি না, শুধু 1 মিনিট যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এগুলি কি? আর এইগুলা কি বুঝতেছিস না? না তোর যত টেনশন আছে সব এটা যখন প্রাণ করবি একদম চলে যাবি। তোর মনে অনেক কষ্ট, এত কথা বলিস না। এটা খা, খাইলেই ভাল লাগবে। নি, কেমন জানি গন্ধ আসতেছে। আর এই গন্ধই তো, এই গন্ধটা যখন তোর নাকে যাইব তখন তোর মনে যত জ্বালা যন্ত্রণা আছে নিমিষে শেষ হয়ে যাবে। আরে আমার মনের মধ্যে তো শুধু আদর সোহাগ ভালোবাসা চায়, এটা তো পানি জাতীয়, এটা কি আমার জ্বালানি পাইব? আমার তো সুখ লাগবো শরীরে, এটা পান করলে কি আর শরীরে সুখ মিটবো? আরে মিটবো, তুই না বললি তোর মনে অনেক কষ্ট, এটা যখন খাবে সব কষ্ট একদম দূর হয়ে যাবে। আরে না, এটা খুব গন্ধ আসতেছে।
আরে বোকা, গন্ধ তাতে কি হয়েছে? এই গন্ধটাই তো তোর অনেক উপকার হবে। নে একটু খা, খাইলেই বুঝবি। মায়া, এরকম লাগতেছে কেন কেমন লাগে? জানি না। কি রে মায়া, এমন করতেছস কেন? কিরে, তোর না সেই লাগতেছে? মনে যদি সুখ থাকে তাহলে তো ভালো লাগবেই। সুখটা কে দিছে সেটা তো একবার বললি না। কেন? তোর জন্য। সত্যি, তুই যদি এই সময় যদি আমাকে আদর না করতিস না, তাহলে আমার অনেক কষ্ট হতো। তুই যে আদর করছস, 1 বছরের মধ্যে আমার আর স্বামীর আদর লাগবে না। সেটা না হয় বুঝলাম, স্বামীরা তো লাগবে না, আমার তো প্রতিদিন তোরে চাই। সত্যি, সত্যি। আমাকে আদর করতে তোর অনেক ভালো লাগে না? আরে ভালো লাগে মানে, তোরে দেখলে তো আমি পুরো পাগল হয়ে যাই। আমারও ভালো লাগে। সত্যি, এমন সময় যদি তুই আমার পাশে না থাকতি না, আমার অনেক কষ্ট হতো। তাহলে চল আরেকবার হয়ে যাক। আগে চাটা খা, তারপর না হয়। আরে চা পরে খাবো, আগে তোরে খাই। আচ্ছা, আয়। লাবণী,
তুমি এখানে কি করতেছো? আর ওর সাথে সমস্ত কি? দেখতে পাচ্ছ না এগুলা কি? তুমি আমার সাথে চলো, আর তোর আমি পরে দেখে নিতেছি। কি দেখবে তুমি? তুমি ওকে দেখে নেবে মানে কি দেখবে? কি দেখতে চাও তুমি? তোমার এত বড় সাহস আমার সামনে আমার বান্ধবীকে বলতেছো দেখে নেবে? তুমি আমাকে এই মেয়েটার জন্য, এই ওর জন্য আমার গালে হাত তুললে? আমি না তোমার স্বামী? স্বামী? কিসের স্বামী? স্বামী হিসাবে তোমার কাছে আমি কি পেয়েছি বলো? বলো কি পেয়েছি? আমি কি তোমাকে কিছুই দেইনি? গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, টাকা পয়সা, তোমার এমন কি সুন্দর সুন্দর শাড়ি গহনা কি দেইনি? গাড়ি বাড়ি, আরে গাড়ি বাড়ি দিয়েছো ঠিকই, কিন্তু আসল জিনিসটা দিতে পারো না। আমি তোমার কাছ থেকে একটু আদর সোহাগ ভালোবাসা চেয়েছিলাম, তুমি সবসময় আমাকে অ্যাভয়েড করে চলেছো। আমি যখনই তোমাকে একটু আদর করতে চেয়েছিলাম তখনই তুমি আমাকে দূরে সরা রাখছো। আমি তোমার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি, দিনের পর দিন রাতের পর রাত অনেক কষ্ট কেটেছে আমার জীবন। যখনই তোমাকে আমি একটু কাছে পেতে চাই, একটু আদর করতে চাই, তখনই তুমি তেলে বেগুনে জ্বলে ওঠো। কেন? কেন? আমি কি তোমার স্ত্রী না? তোমাকে আদর করা কি আমার অধিকার আছে না? আমি তোমার কাছে যেটা চেয়েছি সেটা যখন পাইনি, আমি আমার সুখের ঠিকানা খুঁজে নিয়েছি। এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও, চলে যাও বলছি। আমি তোমার আর একটা কথা শুনতে চাই না, এখন এই মুহূর্তে থেকে বের হয়ে যাও, গেট আউট। আজকে থেকে তুই আমার, আর আমি তোর। আমাদের মাঝে আর কোনো কথা থাকবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস।